মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কিভাবে আগুন এখনো স্পষ্ট নয়, কিন্তু ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। লিলিহান শিকায় ঢেকে গিয়েছে আকাশ, প্রায় পুড়ে ছাই হয়ে গেছে 1300 কাছাকাছি দোকান বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার রাত 2টো নাগাদ ভয়াবহ আগুন লাগে খিদিরপুর বাজারে। দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হয়। দমকলের 20টি ইঞ্জিন গতকাল মধ্যরাত থেকে আগুন নেভানোর কাজ চালায় বলে জানা যাচ্ছে। ফের শহরে রাতের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। বিধ্বংসী চেহারা নিয়েছে অগ্নিকাণ্ড। আগুনের এই মুহূর্তের পরিস্থিতি জানবো। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নয়। আমাদের খিদিরপুর বাজার থেকে দুই প্রতিনিধি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে, কারণ ক্ষয়ক্ষতিও প্রচুর হয়েছে। আমি যাব, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন একদম স্পট গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, সঙ্গে থেকে আসছি। অন্যদিকে দমকল আধিকারিকরাও রয়েছেন, আগুন নেভানোর কাজ চলছে। আরও এক প্রান্ত থেকে রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, একটু সঙ্গে থাকো, আমি একটু শুভজিতের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। শুভজিৎ, আমি এখনো দেখতে পাচ্ছি তুমি যেখানে রয়েছো আগুন এখনো দমকলের আধিকারিকরা চেষ্টা করছে, তাহলে কি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি? কারণ দীর্ঘক্ষণ আমরা সেই ছবিটাই দেখছি। কি অবস্থা দেখছো? দেখো, খিদিরপুর বাজারের 700 থেকে 800টি দোকান সম্পূর্ণরূপে এই মুহূর্তে ভস্মীভূত হয়ে গিয়েছে। যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে তারা সঠিক সময়ে খবর পৌঁছে দিয়েছিলেন দমকলে, কিন্তু কোনোভাবেই দমকল বিভাগের আধিকারিকরা তারা এখানে পৌঁছতে পারেনি। দুটি কারণ: এক, দমকল বিভাগের যে টেন্ডার সেই টেন্ডার আসতে দেরি করে। দুই, এই গোটা রাস্তা অবস্ট্রাকশন রয়েছে, একাধিক অবস্ট্রাকশন। কি অবস্ট্রাকশন রয়েছে? এই গোটা রাস্তা জুড়ে রয়েছে একের পর এক ফুটপাতের ওপরে দোকান। আর সেই দোকানের কারণেই দমকল বিভাগের যে গাড়িগুলি বা টেন্ডারগুলি এসেছিলো সেই টেন্ডারগুলি ঢুকতে কিন্তু অনেকটাই তাদের অসুবিধার মুখে পড়তে হয়। একাধিক রাস্তা রয়েছে এই বাজারে ঢোকার, কিন্তু ঢোকার একটি মাত্র রাস্তা দিয়ে দমকল বিভাগের আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেন এবং পরবর্তীতে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। শুধু তাই নয়, তাদের একাধিক অভিযোগ রয়েছে দমকল বিভাগের আসতে দেরি, জল না থাকা, এরকম একাধিক অভিযোগ থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দমকল বিভাগের আধিকারিকরা তারা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে একটি সিলিন্ডার যেটা বিস্ফোরণের শব্দে কার্যত এই গোটা বাজার চত্বর কেঁপে ওঠে, সেই শব্দ আমরা শুনতে পাই। এখনও পর্যন্ত বাজারের ভেতরে বিভিন্ন জায়গায় আগুন রয়েছে। বাইরে থেকে আগুনকে অ্যারেস্ট করে ভেতরের আগুন নেভানোর যে কাজ, সেই কাজই কিন্তু এই মুহূর্তে সম্পন্ন করার চেষ্টা করছেন দমকল বিভাগের আধিকারিকরা। ইতিমধ্যে 22টি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং সেই 22টি ইঞ্জিনের প্রচেষ্টায় এই মুহূর্তে দমকল বিভাগের আধিকারিকরা তারা আগুন নেভানোর কাজ করছেন। একাধিক ব্যবসায়ীরা তারা এসে পৌঁছেছেন এবং একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনার কি দোকান রয়েছে? আপনার দোকান রয়েছে? হ্যাঁ, আমার দোকান আছে। ভেতরে ভেতরে মাখনপট্টিতে। পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। কখন খবর পেলে? আমি খবর পেয়েছি রাত্রি 2টোর সময়। আমি এখানে এসেছি 2:30টা। তখন কি দমকল বিভাগের আধিকারিকরা? দমকল কিছু আসেনি। 3:30টের সময় দমকল এসছে, কিন্তু তাতে জল নেই। 2টো দমকল এসেছে, জল নেই। কোন দমকলে জল আছে তো তেল নেই, তেল আছে তো জল নেই। একটা বিষয়, সেটা এখান থেকে তো খুব কাছে গঙ্গা, জল ভরতেও তো কোনো সমস্যা? তেল নেই তো, মেশিনে তেল নেই। জল যে ভরবে, জোয়ার নেই, জোয়ারের কারণে জলটা ভরতে পারেনি, বা যদিও ভাগ নিয়ে আসলো কিন্তু তার তেল নেই। দমকল এইরকমভাবে লাস্টে আমাদের চোখে দেখা দোকানগুলো পুড়ে গেল। আমরা এসে দেখছি চোখের সামনে। দমকল যদি তৎপর থাকতো, তাদের যদি তৎপরতা থাকতো, সেক্ষেত্রে কি অনেক দোকান বাঁচানো সম্ভব হতো? অনেক দোকান বাঁচানো সম্ভব হতো, হয়তো 10টা পুড়তো, বাকি কিছু দোকান তো বাঁচতো। একটা বিষয় দমকলের তরফ থেকেও জানানো হচ্ছে যে এই যে রাস্তা, চওড়া রাস্তা রয়েছে, কিন্তু অবস্ট্রাকশন রয়েছে, প্রচুর ফুটপাতের দোকান রয়েছে, যে কারণে গাড়িগুলো তো 12 চাকা 16 চাকা গাড়ি চাল নিয়ে আসছে, তারা কি করে ঢুকছে? দমকল যদি না ঢুকতে পারে, তাহলে 16 চাকা গাড়ির এখানে হাজার হাজার দোকানদার, বড় বড় গোডাউন, তারা তো চাল নিয়ে আসছে, গম নিয়ে আসছে, বাকি সবই আসছে, সে গাড়িগুলো ঢুকছে কি করে? রাতে তো বাজারও ফাঁকা থাকে। অবশ্যই রাতে বাজার ফাঁকা, আরও তাড়াতাড়ি ঢোকার কথা, কিন্তু দমকলে আসছে, এই ছেড়ে দিয়েছি গাড়ি, এই চলে গেছে গাড়ি, এই রকম করে 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 ওই বাচ্চাটার কাছে ফোন নাম্বারটা আছে, ওই নাম্বার দিয়ে ফোন করা হয়েছিল, ওর নাম্বার থেকে। আমাদের ফোন আছে, দোকানে টাকা আছে, সবই আছে। সম্পূর্ণরূপে কাগজপত্র, দোকানের টাকা, দোকানের সামগ্রী, সমস্ত কিছু দোকানে। আমাদের কাছে এখন মোটামুটি চানা খাবার পয়সাটুকু নেই, পুরো মাইনাস, জিরো হয়ে গেছি। বিষটা বুঝতে পারছো, এখানে একাধিক ব্যবসায়ীরা তারা বসে রয়েছেন, চোখের সামনে
চোখের সামনে তারা দেখেছেন যে ঘন্টার পর ঘন্টা এই বাজারে আগুন জ্বলছে, কিন্তু দমকল বিভাগের তরফ থেকে সঠিকভাবে জল স্প্রে করা বা দমকল বিভাগের বেশ, আশা, তার কারণ শুভজিৎ, বারংবার একটু বলা হচ্ছিল সঙ্গে এই থাকো, কারণ এই প্রান্তের ব্যবসায়ীরা যখন বলছেন যে একটা অব্যবস্থার অভিযোগ, আমি রেশমির কাছে যাই। রেশমি, তোমারও চারপাশে প্রচুর মানুষ, হতে এখানে অনেক দোকানিরাও তোমার সঙ্গে রয়েছেন। আমি একটা বিষয় বলি যে দুটো অভিযোগ আমি ও প্রান্ত থেকে পাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন দমকল এসছে কিন্তু পর্যাপ্ত জল ছিল না, আবার কখনো যে রাস্তা অপ্রতুলতার কারণে হয়তো কখনো কখনো দমকল কর্মীরা অভিযোগ করছে যে তাদের ঢুকতে বা জায়গায় গিয়ে পৌঁছতে, আগুন নেভাতে একটু বেগ পেতে হচ্ছে। এই দুটো অভিযোগকে সামনে রেখে ক্ষয়ক্ষতি অনেকটা পরিমাণ ছাপিয়ে গিয়েছে। তোমার সঙ্গে যারা দোকানি ব্যবসায়ীরা রয়েছেন তারা কি বলছেন? কারণ যে দোকান প্রায় 700-600 কাছাকাছি দোকান পুড়ে গিয়েছে বলে বলা হচ্ছে, তারা কি বলছেন, তাদের কি কি ক্ষতি হলো, তারা কি বলছেন? দেখো, গতকাল ভোর রাতে অর্থাৎ মধ্যরাতে 1:45 নাগাদ আগুন লাগে এই বাজারে, এবং আমার চিত্র সাংবাদিক পুষ্পাকে দেখাতে বলবো এখনো পর্যন্ত কিন্তু আগুন সম্পূর্ণভাবে নেবানো সম্ভব হয়নি। এখনো পকেট ফায়ারগুলি অ্যারেস্ট করা সম্ভব হয়নি। দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা পকেট ফায়ারগুলি অ্যারেস্ট করার চেষ্টা করছেন, কারণ এখানে যে সকল দোকানগুলি রয়েছে সেই দোকানগুলি মূলত যে জিনিস দিয়ে তৈরি, দেখা যাচ্ছে টিন দিয়ে, অর্থাৎ দাহ্য বস্তু দিয়ে, ফলত এখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু রয়েছে। ফলত এই আগুন নেভানোর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। 20টিরও বেশি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। পাশাপাশি এখানকার যারা ব্যবসায়ী সমিতির সদস্যরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। দাদা, আপনাদের একাধিক অভিযোগ ছিল যে দমকল দেরিতে এসে পৌঁছেছে, দমকল কখন এসে পৌঁছল? তুমি বলো ওই সময়টা। দেখুন, দমকল পৌঁছেছে নিয়ার অ্যাবাউট প্রায় 1.5 ঘন্টা লেটে, যার ফলে 50% বাঁচানো যেত সেইটাও শেষ হয়ে গেল। তারপরে দমকলের নেগলিজেন্সি, অর্ধেক গাড়িতে জল ছিল না, হাফ জল ছিল, একটুখানি জল দিয়ে তারা বলছে জল নেই। আমরা বললাম পাম্পের ব্যবস্থা করুন, সামনে গঙ্গা আছে, পুরো জুয়ার আছে, জল ভর্তি, তা সত্ত্বেও সে পাম্প ব্যবহার করলো না। তরফ থেকে বলা হচ্ছে রাস্তা ছোট ছিল, কনজাস্টেড, তার জন্য দমকলের গাড়ি প্রবেশ করতে সমস্যা হয়েছে। না, যেখানে গাড়ি ঢোকানো যায়, তাহলে পরে গাড়িগুলো ঢুকলো কি করে? বক্তব্য এইখানে, পরে এই গাড়িগুলো ঢুকলো কি করে? কতগুলি দোকান ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1300 ট্রেডার আছে। এবার কতগুলো দোকান ভেতরে না ঢুকলে বুঝতে পারছি না। তাসের ঘরের মতন ভেঙে পড়েছে ব্যবসায়ী একদম। সব থেকে 1400 ট্রেডার্স, দুটো অ্যাসোসিয়েশন আছে, একটা ট্রেডার্স অ্যাসোসিয়েশন আর একটা ব্যবসায়ী সমিতি, দুটো অ্যাসোসিয়েশন মিলে মোটামুটি এই চত্বরে 1400 দোকান আছে। এই 1400 দোকান ক্ষতি। বহু পুরনো মার্কেট, আপনারা বলছিলেন প্রায় 1832 সালে এটি তৈরি হয়েছে, তো সেখানে এই মার্কেট, এত পুরনো মার্কেট, সেখানে কি অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিকভাবে ছিল? না, কিছু ছিল না। তো পৌরসভাকে জানিয়েছিলেন যে অগ্নি নির্বাপক ব্যবস্থা? এখনো কিছু করা হয়নি। ওরা এখনো ভাড়ার বিলই পৌঁছতে পারেনি। দোকান ঘরের ভাড়া 40% দোকানদার ভাড়ার বিল পায়নি। অগ্নি নির্বাপক কি করবে, রাস্তাঘাট কি করবে? আপনারা দোকানে যে ট্যাক্স সেগুলো পৌরসভাকে দিয়েছেন? ট্যাক্স দেওয়া হচ্ছে, ভাড়ার বিল, ভাড়া, দোকান ঘরের ভাড়ার বিল। কর্পোরেশন মার্কেট আমরা হচ্ছে টেনেন্ট, কর্পোরেশনের টেনেন্ট, তো অতএব বিল তো কর্পোরেশন দেবে। এবার সেই 40% দোকানদার এখনো বিল পায়নি যে ভাড়া দেবে। কর্পোরেশন কতদিন থেকে দায়িত্ব নিয়েছে এই মার্কেটে? 4 বছর। 4 বছর। 4 বছর আপনারা বলছেন কর্পোরেশন এই গোটা মার্কেটের দায়িত্ব নিয়েছে। গোটা মার্কেটে যেখানে 1300-রও বেশি দোকান রয়েছে, গিঞ্জি এলাকা, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, কর্পোরেশন ব্যবস্থা করলো না বলছেন আপনারা? করেনি। কেন করলো না বলে মনে করছেন? আপনারা বলছেন আপনারা ট্যাক্স পে করছেন এবং ভাড়া দিচ্ছেন কর্পোরেশন। কেনর উত্তর আমরা দিতে পারবো না, আমরা সেটা প্রশাসন দেখবে। রেশমি, একটু ওনার থেকে একটু জানার চেষ্টা করো, কারণ আমি চারপাশে পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছি তারের কুণ্ডলি পাকানো একেবারে গিজগিজ করছে, অর্থাৎ যতুগৃহ তৈরি হয়ে রয়েছে এই খিদিরপুর বাজার, যার আজকে পরিণতি এইভাবে দাউ দাউ করে জ্বললো মার্কেট। দ্বিতীয়ত, যখন শহরের একাধিক জায়গায় বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা সম্প্রতি একাধিক সাক্ষী থেকেছে, তখনও দমকল পুরসভার তরফ থেকে বারবার বলা হয় অভিযান করা হবে শহরের এভাবে নামী অভিজাত বাজারগুলিতে। তাহলে কি কোথাও সেই পরিদর্শনের তালিকায় এই খিদিরপুর বাজার কোনোদিনই তালিকায় ছিল না? কোনোদিনই কি পরিদর্শন করতে কোনো আধিকারিক আসেনি যে অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ দেখা হয়েছে কিনা?
গাড়ি এলে কি হবে, তার তো জল একদম বিভিন্ন জায়গায় যখন অনেক জায়গায় শহর কলকাতায় বা শহরতলিতে আগুন লাগে, সেখানকার যারা পৌরসভা থাকে বা কলকাতা কর্পোরেশনের আন্ডারে যে সকল বাজারগুলি রয়েছে সেখানে আধিকারিকরা পরিদর্শনে যান এবং তারা বলেন বিভিন্ন সময় মার্কেটগুলি তারা পরিদর্শন করবেন। আপনাদের যে এই মার্কেট, আপনারা বলছেন অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, সঠিক রকম ব্যবস্থা ছিল না, পৌরসভার তরফ থেকে কি পরিদর্শনে আসতো আধিকারিকরা? হ্যাঁ এসছে, অনেকবারই এসছে কিন্তু কাজ হয়নি। পৌরসভা থেকে পরিদর্শনে আসছে, এদিকে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে আপনার কিচ্ছু হয়নি, কোনো কিচ্ছু হয়নি, একদমই কিচ্ছু হয়নি। কমপ্লিট করতে পারেনি, 40% বিল বাকি, ভাড়ার বিল দেবে। আমরা হচ্ছে টেনেন্ট আর বাড়িওয়ালা হচ্ছে কর্পোরেশন, কিন্তু কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে টেনেন্টকে সুব্যবস্থা দেওয়ার, সেটা কি দিয়েছে? দেয়নি। আপনারা বলছেন কর্পোরেশন সঠিকভাবে ব্যবস্থা নেয়নি। কর্পোরেশন যদি আগে ব্যবস্থা নিত তাহলে এই মর্মান্তিক পরিণতি, এই কার্য যৌতুকগৃহে পরিণত হয়েছে, তা হতো না? না, এত হতো না। এটা 1832 সালের মার্কেট, কোনো দিন হয়নি। আজকে এইভাবে হয়ে গেল, সেইভাবে বেশ। কর্পোরেশন দায়িত্ব নিয়ে করেনি কিছু কাজ। আপনারা বলছেন 1832 সালের পর এই ঘটনা ঘটেনি, 4 বছর কর্পোরেশন দায়িত্বে এসেছে, তো সেক্ষেত্রে 4 বছর কর্পোরেশন দায়িত্বে আসার পর কোনো ব্যবস্থা নিল না, এরকম ঘটনা কি বলবেন? কিছু বলার নেই, এটা তো অফিসিয়াল ব্যাপার। বেশ, তো আমাদের রেশমি হাতে আমার নেই। সঙ্গে থাকো, শুভজিৎও আমার সঙ্গে রয়েছে এবং এই মুহূর্তে আমার অপর প্রতিনিধি অভিরূপা সাহাও আমার সঙ্গে যোগ দিয়েছেন। আমি দুজনকে সঙ্গে রেখে অভিরূপার কাছে একটু যাই, আবার আমি শুভজিতের কাছে ফিরবো। অভিরূপা, একটা বিষয় আমরা যা জানতে পারছি যে খিদিরপুর বাজারের অবস্থা ঠিক শহরের বিভিন্ন প্রান্তের উত্তর দক্ষিণ মধ্য পশ্চিম বিভিন্ন জায়গার বাজারগুলির মতো আবারও সেই একই ছবি। কোনো অগ্নি নির্বাপন বিধি মানা হতো না, পুরসভা বা কারুর তরফ থেকে কোনো নজরদারি ব্যবস্থা হতো না। যদিও বা কখনো পরিদর্শন হয়েছে, তাহলে ব্যবসায়ীরাও সচেতন ছিলেন কিনা এটাও একটা প্রশ্ন উঠছে। তুমি যেখানে রয়েছো, কি বক্তব্য উঠে আসছে, কি দেখছো? দেখো, একেবারে গোটা যে খিদিরপুর বাজার সেটা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় 1000-এর বেশি দোকান পুড়ে একেবারে ভস্মীভূত। এলাকার যারা স্থানীয়রা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা অভিযোগ করছেন যে আগুন লাগার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাদে দমকল কর্মীরা আসেন। তোমাকে একবার যে ছবি আমার চিত্র সাংবাদিক সায়ন দেখাচ্ছে, এবং ভুরি ভুরি অভিযোগ করছেন ব্যবসায়ীরা। কি অভিযোগ? যে এই গোটা এলাকা জুড়ে কোথাও ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। তোমাকে দেখাচ্ছি, ইতিমধ্যেই যে খবর উঠে আসছে তা হলো কিছুক্ষণ আগে একটি গ্যাস সিলিন্ডার সেটি ব্লাস্ট হয়, এই হোটেলের ভিতরেই ছিল, এবং গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে সেই বিস্ফোরণের অভিঘাতে ঠিক তার উল্টো দিকে যে দোকান বা যে গোডাউন ছিল, সেই গোডাউনের যে জানালার কাঁচ, সেই কাঁচ ভেঙে নিচে পড়ে আহত হয়েছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী যারা রয়েছেন। একটু কথা বলবো, ইতিমধ্যেই তাদেরকে উদ্ধার করে আবার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটু কথা বলে জানার চেষ্টা করছি। দাদা, একটু কথা বলছি, কিছুক্ষণ আগেই একটা কাঁচ ভেঙে পড়েছে, হ্যাঁ, কারা কারা আহত হয়েছেন, কারা ছিলেন? আপনার ভাই? হ্যাঁ, আমার ভাই, ছোট ভাই। কি হয়েছে? ওইটা গ্যাস সিলিন্ডার এখানে দাঁড়িয়ে ছিল, গ্যাস সিলিন্ডার মানে ফেটেছে, ওই দুতলা কাঁচটা মানে ভেঙে জর্জর করে পড়েছে। ঝরঝর করে কতজন আহত হয়েছে? তিনজন। তিনজন। আমি একটু কথা বলছি আপনার সঙ্গে। আপনি বলছিলেন যে গোটা বাজার সেটা একেবারে ভস্মীভূত, আপনারও দোকান ছিল, কিন্তু সব থেকে যেটা দুর্ভাগ্যের সেটা কোথাও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। কি বলবেন পুরসভার মার্কেটের এই? কি বলবো, আর কিছু বলার নেই, আমাদের আর কিছু বলার নেই। সবকিছু হারিয়ে সব, একেবারে হ্যাঁ, দিশেহারা। ওই যে আপনাকে বললাম, দিন আনে দিন খাই বন্ধ করে যায়, আমরা গরিব লোক যাবো কোথায়? আগুন তো লেগেছিল, কিন্তু যদি এখানে রিজার্ভার থাকতো, অগ্নি নির্বাপন। যারবার তো দূরের কথা, এই তো পাশেই গঙ্গা, যান তো আপনি থুতু ফেলবেন, গঙ্গা গিয়ে পড়বে। গঙ্গা থেকে জল আনতে পারলো না কেন? ওই গাড়িতে তেল নেই, মানে একে তো দমকল দেরিতে এলো, তারপরে এসে গাড়িতে তেল নেই, যার জন্য জল নিতে পারলো না। বলুন এটা কি অবস্থা? পুলিশে 100 ডায়ালে ফোন করা হয়েছিল, তাতেও নাকি কোনো লাভ হয়? সেটা আমি বলতে পারছি না। দমকল যদি সঠিক সময় আসতো, এত বড় তো অগ্নিকাণ্ড এতটা ধ্বংস হতো না, এতবার পুরো শ্মশান হয়ে যেত না। আপনারা চাইছেন আপনাদেরকে অবিলম্বে পুনর্বাসন বা ক্ষতিপূরণ দেওয়া হোক? নিশ্চয়ই। কতগুলো আগুন ছিল, মানে কতগুলো দোকান ছিল এখানে? 1300 ব্যবসায়ী আছে, সমস্ত দোকান পুড়ে গেছে, বেশিরভাগ গেছে। এটা যদি সকালে হতো এই অগ্নিকাণ্ড, তাহলে তো বহু মানুষের প্রাণহানি পর্যন্ত রানের পথ, তবে কিছু জিনিসপত্র বেঁচে যেত, পার করা যেত, রাত্রিবেলা সেগুলো বের করা। অনেকে হাজার লক্ষ টাকা ছিল গোডাউনে, ক্যাশে সব চলে গেছে। একদম
একদমই তাই। আরো যারা রয়েছেন একটু কথা বলছি। দাদা একটু কথা বলছি, আপনারও তো দোকান রয়েছে, কিসের দোকান ছিল আপনার? আমাদের বাটারের দোকান ছিল। বাটার। আচ্ছা, মাখনপট্টি থেকেই কি আগুনটা ছড়িয়েছে? এখন তো সেটাই বোঝা যাচ্ছে, মাখনপট্টি থেকে ছড়িয়েছে। এখন লালটুর দোকান থেকে বলছে সেটা কি কারণ হতে পারে? সেটা শর্ট সার্কিট হতে পারে। অনেক ব্যবসায়ী বলছেন এর পেছনে কোনো রকম ষড়যন্ত্র থাকে। 100% ষড়যন্ত্র আছে। কেন মনে হচ্ছে বলুন তো হঠাৎ করে এমন একটা ষড়যন্ত্র হবে? দিয়ে কোনো বিল্ডিং বানাবে। তাহলে এটা তো পুরসভার আন্ডারটেকিং ছিল, তাহলে ষড়যন্ত্রটা কি প্রশাসনের তরফ থেকে? কার তরফ থেকে সেটা আমরা কি করে বলতে পারি? আপনারা আশঙ্কা করছেন? আশঙ্কা করছি যে হ্যাঁ, তার কারণ নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। উচিত। অবশ্যই অবশ্যই মনে করছি আমরা নিরপেক্ষভাবে যে এটা তদন্ত হোক। আগুন ঠিক লাগলো কটায়, মানে কটায় আগুন লেগেছে? 40-45 মডেল। দমকলের গাড়ি এলো কটায়? 3 ঘন্টা পর। আর এসেও আবার নেভাতে পারলো না, জল নেই। পারলো না, দিয়ে ওদের রং তামাশা দেখতে দেখতে আরো ধরে গেল। আরো ধরে গেল। তাহলে ঠিক সময় যদি বাঁচাতে পারতো মানে দমকলের গাড়িটা, তাহলে 50% দোকান বাঁচতো। এটা কি কারণ হতে পারে? 12:45-এ আগুনটা লেগেছে শর্ট সার্কিট হয়ে, এবার দমকল এসেছে 3 ঘন্টা পরে। তো যদি 3 ঘন্টা এখান থেকে দমকল কেন্দ্র কত দূর? 10 থেকে 15 মিনিট। কারণ কি এতটা নেগলিজেন্সি? 10 মিনিটের রাস্তা 3 নেগলিজেন্সি। আমাদের খবর দেওয়া হয়েছে, খবর দেওয়ার পর 3 ঘন্টা পরে এসেছে। যদিও এসেছে জল শেষ হয়ে গেছে, 5 মিনিট চালানোর পর জল শেষ হয়ে গেছে। যদি জলটা শেষ না হতো, কন্টিনিউ সার্ভিস দিতে পারতো, তাহলে অন্তত 50% দোকান বাঁচতো। এই যে আপনারা একটা ষড়যন্ত্রের তত্ত্ব আপনারা আশঙ্কা করছেন, কোথাও গিয়ে কি 2-2 4 হচ্ছে গোটা হতে বিষয়? পারে, সেটা এখন আমরা আশঙ্কা করছি, কিন্তু কোনো তো প্রমাণ কারো কিছু বলতে পারবো না। এটা একটা আশঙ্কা। আশঙ্কা। আপনারা চাইছেন তদন্ত হোক? তদন্ত হোক। আমরা ব্যবসা কমিটি থেকে সবাইকেই আমরা করছি, আহ্বান করছি যাতে এই ব্যাপারে। দমকল মন্ত্রী তো এসেছিলেন, কথা হয়েছে আপনাদের সাথে? আমাদের মার্কেট প্রেসিডেন্টকে সে অভিনয় করতে এসেছে। কেন? সে জাস্ট দপ্তরের গাফিলতি। সে তারই দপ্তর, সে অভিনয় করতে এসেছে। মার্কেট সভাপতিকে তিনি ধমক দিয়েছেন যে আপনার নামে এফআইআর করে দেবো। কেন 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 ধমক দিল কেন? ধমক দিয়েছে, উনি বলেছেন যে আপনাদের প্রশাসনের গাফিলতি, সেটা ওনার প্রেস্টিজে লেগেছে। আচ্ছা। তার জন্য মানে দোকান আপনাদেরই পুরলো, আবার দমকল মানে ব্যবসায়ীকে ধমক দিলেন দমকল মন্ত্রী? দমকল মন্ত্রী ধমক দিচ্ছেন এই কারণে কি যে আপনাদের দেরির জন্য আমাদের এই ক্ষতিটা হয়েছে। আপনারা বলেননি যে আমরা তো আগুন লেগেছে সঙ্গে সঙ্গে? আপনি কি আছে মাঝি? কি মাঝি? আচ্ছা, যাই হোক, মাঝি, হ্যাঁ। রবিন মাঝি, ওনাকে নাকি বলছেন যে এফআইআর করে দেবো। বলছে করুন। আমাদের এফআইআরটা করবে কেন? মানে উনি কি বলেছেন? উনি বলেছেন যে দমকলের গাফিলতি, দমকলের গাফিলতি। কথা বলেছেন তিনি, নিশ্চয়ই ক্ষোভটা উপরে দিয়েছেন। ওনারও দোকান পড়ে গিয়েছে। ওনারও দোকান পড়ে দিয়েছে। আসলে বুঝতে পারছো কতটা মারাত্মক একটা অভিযোগ, যে একে তো দমকলের দেরিতে আসার অভিযোগ, পুরসভার আন্ডারটেকেন বাজার যেটা 2 বছর আগে। অভিরূপা, এখানে তুমি একটু সঙ্গে থাকো। অর্থাৎ এই ভয়ঙ্কর একটা অভিযোগ। আমি একটু শুভজিতের কাছে যাই। শুভজিৎ, যে বিষয়টা স্পষ্ট হচ্ছে যে দমকল এলো, দমকলের গাড়িতে তেল নেই, জল নেই, এবং সেখানে দাঁড়িয়েও বলছে তো মারাত্মক অভিযোগ, এত দেরিতে আসে তাই আগুন আজকে এত ভয়ঙ্কর একটা পরিণতি। শুভজিৎ, দেখো, পরিণতির ছবিটা সবার আগে তোমাকে দেখানোর একটু চেষ্টা করি। শর্মিষ্ঠা, এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে ছবিটা তুলে ধরছে। এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে তুমি দেখতে পাচ্ছ খিদিরপুর বাজারের একেবারে অন্দরে আমরা প্রবেশ করেছি। একের পর এক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে, ভেতরে এখনো আগুন জ্বলছে। দমকল বিভাগের কর্মীরা তারা বাইরে থেকে চেষ্টা করছেন ভেতরের আগুন নেবানোর, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ ছবিতে একটার পর একটা দোকান কার্যত পুড়ে গিয়েছে। এই গোটা বিল্ডিং একেবারে ক্ষণিক মুহূর্ত আগে বিল্ডিংয়ের একটি দেওয়াল তা কিন্তু খসে পড়ে। একটার পর একটা বিল্ডিংয়ের যে দেওয়াল, সেই দেওয়ালে চিড় ধরেছে, ফাটল ধরেছে। অর্থাৎ পুরনো শতাব্দী প্রাচীন এই বাজার, সেই বাজারের দেওয়ালের ছবিটা তুমি দেখলে স্পষ্ট বুঝতে পারবে আগুনের তাপে, আগুনের গ্রাসে এই মুহূর্তে গোটা এই বাজার চত্বর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দোকানের এখনও পর্যন্ত একাধিক দোকানের শাটার বন্ধ রয়েছে। শাটারের ভেতরেই নজর রাখলে দেখা যাবে যে আগুনের লেলিয়ান শিখা ভেতরে থাকা সামগ্রীকে একেবারে ছায়ে পরিণত করছে কার্যত। তুমি একেবারে ভেতরের চত্বরটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে বাজারের ভেতরের চত্বরটা একটার পর একটা দোকানের ছবি তুমি দেখতে পাচ্ছ, যা কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক দেওয়াল ফেটে গিয়েছে। এই বাজারের বিভিন্ন দোকানের দেওয়াল ফেটে তা মাটিতে পড়ে রয়েছে। একের পর এক দোকান, সেই দোকানের ভেতরে এখনও পর্যন্ত আগুন রয়েছে। দোকানের ভেতরে আমি একটু গোপাল সেনকে বলবো একটু ছবিটা তুলে ধরার জন্য। তুমি দেখতেই পাচ্ছ শাটারের অন্দরে একেবারে ভেতরে এখনও পর্যন্ত কিন্তু আগুনের লেলিয়ান শিখা দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যেই এখান থেকে আগুনের যে ফুলকি, শুভজিৎ একটু সঙ্গে থাকার কথা বলছি। আমি দ্রুত আসছি তোমার কাছে। আমি দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি গিয়েছিলেন, তিনি কি জানাচ্ছেন তার উপর ক্ষোভ বাসিন্দাদের, ব্যবসায়ীদের, শুনবো।
কথাগুলো প্রচলিত কথা, আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন রিচ থেকে গাড়ি, যেখান থেকে পাড়া যেছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে, যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করে না। আমি কারোর দোষ কথা বলি। আমি যাব দমকল মন্ত্রীর বক্তব্য নিয়ে। শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে। শুভজিৎ, তুমি ধ্বংসস্তূপের চেহারাটা দেখাচ্ছ, মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কাল পর্যন্ত, এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে, কারণ আগুনও রয়েছে আমরা দেখতে পাচ্ছি দোকানের বিভিন্ন ভিতর থেকে। এদিকে দমকল মন্ত্রীও বলছেন গাড়ি আসতে সময় লাগে, তা বলে 3 ঘন্টা। এখানেই প্রশ্ন, এই প্রশ্নই কিন্তু এখানকার ব্যবসায়ীরা তারা করছেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে শর্মিষ্ঠা, তুমি বুঝতেই পারছো এই আগুনের ভয়াবহতা কতটা ছিল। এই মুহূর্তের যে ছবি, সেই ছবি স্পষ্ট করে দিচ্ছে যে কিভাবে একের পর এক ব্যবসায়ীরা তারা এই মুহূর্তে মাটিতে মিশে গিয়েছে। তাদের একটার পর একটা দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে ছবি তুলে ধরছে। আগুনের কুণ্ডলী এবং ধোঁয়ার ছবি এখনও কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ বাজারের ভেতরে যে সমস্ত দোকানগুলি রয়েছে, সেই সমস্ত দোকানগুলি এই মুহূর্তে একেবারে আগুনের গ্রাসে চলে এসেছে। একটার পর একটা দোকান। তুমি এই ভেতরের ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। আমার চিত্র সাংবাদিক গোপাল সেনকে বলবো ছবিটা তুলে ধরার জন্য। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ গোটা বিল্ডিংটি একেবারে খসে পড়ার অবকাশ রাখছে। আর কি তাপমাত্রা এতটাই ভেতরে বেশি যে একের পর এক দেওয়াল কিন্তু খসে পড়ছে। পুরনো শতাব্দী প্রাচীন এই বাজার, সেই বাজারের একটার পর একটা দেওয়াল যেরকম খসে পড়ছে আগুনের গ্রাসে এসে, একটার পর একটা দোকানের ভেতর থেকে এখনও আগুন দেখতে পাওয়া যাচ্ছে। ধোঁয়ার কুণ্ডুলি পাকানো সেই ধোঁয়া নজরে আসছে। ব্যবসায়ী যারা এখানে ছিলেন, যাদের দোকান এই মুহূর্তে এই ভেতরে রয়েছে, তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন কত দ্রুত তার সঙ্গে এই আগুন নেবানোর কাজ সম্পন্ন করতে পারবেন দমকল বিভাগের আধিকারিকেরা। এবং তারা চেষ্টা করছেন যে একদিকে যেরকম আগুন নেবানোর কাজ দমকল বিভাগের কর্মীরা করছেন, কিন্তু তারা অভিযোগও করছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন যে অনেক সময় বিলম্ব করে কিন্তু ফায়ার ব্রিগেড বা দমকল বিভাগের আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছেছেন এবং যে কারণে অনেকটাই তাদেরকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যদি দ্রুততার সঙ্গে আসা সম্ভব হতো তাহলে এই আগুন নেবানোর কাজ সম্পন্ন করা যেত। ভেতরে 7 থেকে 800টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। 1300-র ওপরে দোকান রয়েছে। তুমি ছবি দেখতে পাচ্ছ একের পর এক শাটার সেগুলো কিন্তু খসে পড়েছে, আগুনের গ্রাসে এসছে। এখনো পর্যন্ত ধোঁয়া আগুন তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট। ভয়াবহতা বা আগুনের ভয়াবহতার যে ছবি, একটা প্রশ্ন করি তোমায়, কারণ তুমি যেখানে রয়েছো একদম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে দোকানগুলি এবং আগুন এখনো রয়েছে বিভিন্ন জায়গায়। এই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে দমকল কি এই আগুনটা নেভাতে এতটা বেগ পেতে হলো কেন? সত্যি কি জায়গাটা এতটাই ঘিঞ্জি, পরিসর নির্লিপ্ত, সেখানে কি যেতে দমকলকে অনেকটা কষ্ট পোহাতে হয়েছে? দমকল বিভাগের আধিকারিকরা বাইরে থেকে আগুন নেভানোর কাজ সর্বপ্রথম শুরু করে। সর্বপ্রথম আগুনকে একটি জায়গায় অ্যারেস্ট করার চেষ্টা করে, তার কারণ এই বাজারের ঠিক পেছনে আরও একটি বাজার রয়েছে। আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে যে ছবিটা তুলে ধরছে, তুমি দেখতে পাবে যে এই বাজারের ঠিক অপর প্রান্তে আরও একটি বাজার রয়েছে, যাতে সেখানে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেই দিকেই কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছিলেন দমকল বিভাগের আধিকারিকরা। কিন্তু বাজারের ভেতরে বা অন্দরে প্রবেশ করার পর তুমি শর্মিষ্ঠা দেখলে ছবিটি বুঝতে পারবে। সিএনএর দর্শকরা এই মুহূর্তে ছবি দেখে বুঝতে পারছে। আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে যে ছবি তুলে ধরছে, সেই ছবিতে দুটি দোকানের মাঝের যে অংশ, সেই অংশের গ্যাপ কিন্তু অনেকটাই ছোট এবং প্রচুর পরিমাণে সামগ্রী, প্রচুর পরিমাণে জিনিসপত্র এখানে থাকে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দোকানগুলি বন্ধ থাকার কারণে দুর্ঘটনা, বড়সড় যে দুর্ঘটনা বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, কিন্তু কোনোভাবেই সামগ্রীকে বাঁচানো সম্ভব হয়নি। তার কারণ ক্ষতি এড়ানো গেল না। 1300-র কাছাকাছি, 1200-র কাছাকাছি এই দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে। আগুন এখনো জ্বলছে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে, স্পট থেকে আমাদের এই ছবি তুলে ধরছিলেন আমাদের 3 প্রতিনিধি শুভজিৎ, রশ্মি, অভিরূপা। 3জনকে আপাতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমরা ঠিক ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে যা ছবি, কার্যত একদিকে দমকলের বিরুদ্ধে যেরকম একাধিক অভিযোগ উঠছে, অন্যদিকে একইভাবে ব্যবসায়ীরা বলছেন তাদের চূড়ান্ত ক্ষতি হয়ে গেছে।